হরিবোল, জয় নিতাই, রাধে রাধে। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ 54 নম্বর শ্লোক। প্রথমেই বলে রাখি, এই যে 54 নম্বর শ্লোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বোঝার ব্যাপার। এই জন্যে এই তাৎপর্যের 4 থেকে 5খানা পাঠ হবে। দয়া করে সবাই পুরোটি শুনবেন এবং ভগবানকে জানতে পারবেন। তো পাঠ করছি 54 নম্বর শ্লোক। ভক্তনা তন্ন নায়া শক্য অহমেবং বিদহর্জুন জ্ঞানতুং দুষ্টং চ তদ্মেনং প্রবেষ্টং চ পরস্তু। হে অর্জুন, পরস্তূপ অন্যান্য ভক্তির দ্বারায়, কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানত, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। বলছে অন্য অন্য ভক্তির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। এই শ্লোকে ভগবান নিজেই স্পষ্টভাবে সেই কথার বিশ্লেষণ করেছেন, যাতে তত্ত্বজ্ঞান বর্জিত ভাষ্যকারেরা, যারা মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবদ্ গীতার তত্ত্ব জানবার চেষ্টা করে, তারা বুঝতে পারেন যে ভগবদ্ গীতায় ভ্রান্ত ব্যাখ্যা করা তারা কেবল তাদের সময়ের অপচয় করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে কে তা কেউ জানতে পারে না, কেউ বুঝতেও পারে না। কিভাবে তার চতুর্ভুজ রূপ নিয়ে তার জনক জননীর সামনে আবির্ভূত হলেন এবং তারপরেই দ্বিভুজ রূপে রূপান্তরিত হলেন। বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক জল্পনা কল্পনা করে এই সব ব্যাপার বুঝতে পারা খুবই কঠিন। এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ তাকে দেখতে পায় না কিংবা এইসব তত্ত্ব উপলব্ধিতে প্রবেশ করতে পারে না, কিন্তু যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ ছাত্র, তারাই কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানা প্রকারভাবে তাকে জানতে পারে। হরিবল, জয় নিতাই, রাধে রাধে। এই তাৎপর্যের পার্ট 2 পরের ভিডিওতে।